النبي أولى بالمؤمنين من أنفسهم আমি তো ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আমি জানি তোরে আঘাত করেছে। এবার নবী ডাক দিয়ে কই, পাগল রে, ও পাগল, তোর জিহ্বার ভিতরে আগুনের সেক লাগাই দিছে আল্লাহর নাম নেওয়ার কারণে। আজা আজা, আমি নবীর সামনে একটু উঁচু জায়গায় দাঁড়ায়া আজান দিয়া দে। আর আল্লাহু আকবার বলেন। আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, কেউ দায়িত্ব পাইল না যে এই বেড়ারে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে। তার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা কাটা, আবার চেহারাটা হলো নিগ্রোর মতন কালা বেড়া। আসলে আমার আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকায় না, ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই যুবক, কি ভাষাই বলবো? নবীর একজন সাহাবী দিনের বেলা কাজ করত, রাতের বেলা নীরবে নীরবে আল্লাহর জিকির করত, নবীর গান গাইত। কেন জানোনি? মানুষের সামনে জিকির করত না, কারণ তার ডানে ছিল বেঈমান। এমন একটা জামানা ছিল যেই যুগে কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়ে ফেলতো। একমাত্র আমার নবী দুনিয়াতে আইসা পৃথিবীর সকল নারী সমাজকে মর্যাদার আসন দিয়েছে। ঠিক একটা সাহাবী যার পরিশ্রম, গায়ে যেমন পরিশ্রম, কোটি কোটি গুণ তার অন্তরে ছিল প্রেম ভক্তি। কিন্তু একদিন মালিকে দেখা ফালাইছে এই লোকটা রাতের বেলায় একটা সূরা তেলাওয়াত করে। এই সূরাটা আমার সঙ্গে সবাই পড়বেন, আমার সঙ্গে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরাটা তেলাওয়াত করত, এই সূরাটা তেলাওয়াত করত, কিন্তু দেখা যায় মালিক তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে যে আমার এখানে থাকতে গেলে কাজের পরিমাণ বাড়াইতে হবে, আলাদা বন্দেগী বন্ধ করে দিতে হবে। কিন্তু নবীর প্রেমিক ডাক দিয়ে কয়, না না, আমি কাজও করব, আমি আমার মনিবের গানও গাইব। জিজ্ঞাসা করা হয়, তুমি কার গান গাও? কয়, তোমারে আর আমার যিনি বানাইছে সেই একজনের গান গাই। জবানটা খুলে বলুন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। কাজী ছাইলের মানুষ, সোনারঘাটের মানুষ, জবান খুলে বলো তিনি কে? আমি এই আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? হায় রে, নবীর মহব্বতের কারণে মায়ের খাইছে, আল্লাহর জিকির করার কারণে আসিয়াও ওই গরম তেলের মধ্যে জ্বালাইছে বাবা। আল্লাহর জিকির করার কারণে ওই আসিয়া তেলের মধ্যে পড়তে যখন ছিল, আসিয়া আল্লাহরে ডাক দিয়ে কইছিল, আল্লাহ তোমার নামের জিকির করার কারণে আমার গরম তেল ফালাইতেছে। ও আল্লাহ, আমার স্বামী ফেরাউন, আমার স্বামী ফেরাউন আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হলে তুমি আল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার
একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। ওই মনিব, স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক, জবান খুলে বলো কে? আমার আল্লাহ গরম তেলের জান্নাতের বাগান বানায়া দিছে। যুগে যুগে যতটা প্রেমিকরে মারছে, সব প্রেমিকের জিম্মাদারি আমার আল্লাহর নিজের কুদরতি হাতে নিয়ে গেছে। মারহাবা। তুমি প্রেমিক অন্ধকারে বৈশা রইছো। আমরা দুনিয়ার আলো বাতাস আমরা চাই না, আমরা শুধু চাই যেন আমাদের কবরটা জান্নাতের নূরে আলোকিত হইয়া যায়। ওই পাগলে আল্লাহর জিকিরি করে, পাগলটি শুধুমাত্র মারে, এরপরও পাগলা আল্লাহর জিকিরি করে। শুধু তাই নয়, আল্লাহর জিকিরি শুইনা বিয়াদবরা হাতের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া, ঘোড়ার গলায় রশিটা লাগাইয়া, গরম বালুর ভিতরে কাপড়টা খুললা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া টানা শুরু করছে। যেই বালুর ভিতরে খালি পায়ে হাঁটা যায় না, ওই বালুর ভিতরে পেটের পাতলা চামড়াটা ফালাইয়া এই বালুর ভিতরে টানতেছে আর কেসরাইতেছে। শুধু একটাই কথা, তুমি আল্লাহর নাম ছেড়ে দাও। ওই ছেলেটা ডাক দিয়ে আহাদুন 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 আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আমি আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, मरना गुंजम दर ज़मीने आसमाओ, नेकी गुंजम दर क़ल्बे मोमिना, मकान चुश्ती नमाज़े पंज़गाना, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। চিৎকার মেরে বলেন মারহাবা। ইমানদাররা মুখের ভিতরে জপবে কার নাম? আল্লাহর নামের জিকির করে। আর বেয়াদবরা তারে মারার জন্য গরম বালুর মধ্যে খেসরাইতেছে। পেটের চামড়াটা চুল্লা সাদা হইয়া গেছে, পেট থেকে শুধুমাত্র পানি পড়তেছে, পানি পড়তেছে। এরপর পাগলার জবানের ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম। এরপরে কি করলো দেখেন, ওরা মুখ দিয়ে আল্লাহর নাম নেওয়ার কারণে তার জিহ্বার মধ্যে আগুন, লোহা গরম করে আগুনের সেক দিয়ে দিছে, জিহ্বাটার মধ্যে আগুন লাগাইয়া দিছে। এবার পাগলা ডাক দিয়ে কহো জগৎবাসী, আল্লাহর জিকির করার কারণে, নবীর গান গাওয়ার কারণে তোরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিলি। তোদের হাজার আঘাতের চাইতে আমার কাছে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নামটা বড় মধুর লাগে। এবার তার জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিছি। এরপরে একটা কথা মনে করেন, যাদের জিহ্বা কাইটটা ফালাইছো কইলা ফালাই, পাগলা কয়ে হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আরে আল্লাহু আকবার বলবেন না? এই হাত তুলে কর আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। বসো বসো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, জায়গা নাই, মানুষ কুয়াশার মধ্যে দাঁড়ায় রয়েছে। এত বিশাল বড় প্যান্ডেল, জায়গা হই না। এই পাগলের প্রেম থেকে প্রেম শিক্ষা নেন। কুয়াশা পড়ুক আর কারেন্ট না থাকুক, আমরা আল্লাহ নবীর প্রেমে বের হয়েছি। দুনিয়ার কারেন্ট আর ঝড় তুফান বুঝি না, ঈমানের তুফান বুঝি। জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিছে। এরপর জপে আল্লাহ আল্লাহ।
বুকের চামড়াটা চিল্লা ফেলাইছে আল্লাহ আল্লাহ, হাত বান্ধা ফেলাইছে আল্লাহ আল্লাহ, গলায় রশি লাগাই দিচ্ছে ফাঁসির মতন, এরপরও আল্লাহ আল্লাহ। এই জন্যই তো কবির ভাষায় এইভাবে আমি বলতে চাই, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, দয়াল চাহান বাসে আমার নয়নে, আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাদাও কাঁদেব আমি জনমের মতো, কাশি শৈলের মানুষ যেই যাহা বলক সারব না প্রেমে জীবনে, আমার বলি বাগ দয়াল কে মোহনে, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কে মোহনে, বলেন না, হাত বান্ধিবি মন বান্ধিবি কে মোহনে, আমার বলে বাগ দয়াল কে মনে, আরে দয়াল চাহান বাসে আমার নয়নে, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। আমার কাছে সব আওয়াজই আছে, আপনারা ঘুমায়েন না বাজান, আল্লাহর খোদায় ঘুমায়েন না, বলেন না, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, দয়াল চান বাসে আমার নয়নে, ঠিক কিনা বলো? প্রেমিকের মতন প্রেমিক হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? গাড়ি বানছে 23 বার চেয়ারম্যান সাহেব, এই আমার গাড়ি ভাঙছে 23 বার, যদি আরো 100 বারও ভাঙ্গে প্রেম বলতে পারতাম না, মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবের দেওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালো এ যায়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, ঠিক কিনা বলুন? প্রেমিক হইলে প্রেমিকের মতো হও, মুমিন হইলে মুমিনের মতো হও, মুসলিম হইলে মুসলমানের মতো হও, নামে কাজ হবে না, নাম নামে নয় গুণে পরিচয়, জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান। এই জন্য পাগলার দিব্যার ভিতরে আগুনটা লাগাইছে, কয় আগুন লাগাইবি মনটা বানবি কেমনে, কারণ তোরা আমার মুখের ভাষা যদিও বুঝবি না, কিন্তু আমার মনের খবর একজন বোঝে, তিনি হলো আমার রব। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। মনের খবর জানে কে? আরো জোরে আল্লাহ। সেই আল্লাহর গান আমরা গাইতে চাই কি চাই না? এবার পাগলার জিহ্বার ভিতরে আগুন লাগাইছে। নবীর একটা সাহাবী যার নাম আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী সাহেল যদি একজন বিপদে পড়ে, আমি যদি শুনি বিপদে পড়ছে, তার বিপদের সময় হাত বাড়ানোটা উচিত, কথা কোন ঠিক কিনা? এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান আগে যেতে হবে, ঠিক কিনা বলুন? যুবক ভাইরা, এই মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক কই? আমার এখানে কিছু বন ফেলাই দাও, কিছু ফুলবান কাছে আওয়ার জন্য মাইক টান তুইব, পাবলিকের আওয়াজ।
এখানে কিছু ফালাই দেবো, এরা সামনে আমার জন্য পিছনে অসংখ্য মানুষ দাঁড়ায় রয়েছে, এখানে এই জায়গাটা এখানে কিছু বসার জায়গা তো যেন এরা সামনে আসতে পারে, অথবা সাইড থেকে এসে ঢুকে যেতে পারে। সামনে আসো, আমার কাছে আসো। ও বল লাগতো না, মাটি বয়ে গেছে, বল লাগতো না, মাটি বয়ে গেছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলু সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা মদিনা মদিনা, এখন বলো মিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা। এই তো এখন আওয়াজ হচ্ছে, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার বাবারা ও বন্ধুরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন তার ভাই বিপদে পড়ছে, আঙ্গু দেশে বিপদে পড়লে আরো 10 হাত দাবায়া দেয়। অথচ আমার নবী বলছেন বিশ্বের সকল মুসলমান একটা দেহের মতন, একটা মুসলমান ব্যথা পেলে আরেকটা মুসলমানের আঘাত লাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেই বাণী কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, সিদ্দিক আকবর দৌড়াইয়া গেল পাগলের কাছে, ভাই কেন এসেছো? আমি এসেছি তোমার এমন ভাবে আঘাত করতেছে, তোমার আঘাত দেখে আমি সহ্য করতে পারি না। ও ভাই, তুমি কার নামের জিকিরি করো? ওই আঘাতপ্রাপ্ত ছেলেটা ডাক দিয়ে আমি আল্লাহর জিকিরি করি। তুমি যে আল্লাহর জিকিরি করো, আল্লাহ দেখে কি না? কয় হ দেখে। আর কার গান গাও? কয় নবীর গান গাই। কয় নবী বুঝে কি বুঝে না? কয় হ বুঝে। তাইলে তোমার এমন ভাবে মারতেছে, এখন তুমি মুখ উচ্চারণ করে আল্লাহর নাম নিও না, নবীর নাম নিও না, মুখে উচ্চারণ না কইরা মনে মনে যদি আল্লাহর নাম নাও, তাইলে ওরা তোমারে আর মারবে না। এই কথা বলার পরে ওই পাগলা ডাক দিয়া কয়, ও আবু বকর, ওরা আমারে পাথর মারছে, আমার ব্যথা লাগে নাই। তুমি যে বলছো আমার আল্লাহর নামটা গোপনে গোপনে জব্বার লাগিয়া, এই কথাটা শুই না আমার মনের ভিতরে অনেক কষ্ট পাইছি। জিগাই কেন কষ্ট পাইছো? ও আবু বকর, মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল যখন কেউ কিনতে যায়, নিচে দিয়া টোকা দিয়া দেখে পাতিল দেখে ভালো নাকি মন্দ। ভালো হইলে ভালোর একটা সুর ধরে, আর ফাটা হইলে ফাটার একটা সুর ধরে। কি হলো কি হলো? পাতিলটা সব জিনিস কিন্তু দেখা কিনে না, কলা কিনে, ফল কিনে, কলা কিনে, ফল কিনে, কাঁঠাল কিনে, এক একটা ফল এক একটা গ্রান, কোনটা দেখা কোনটা গ্রান, কোনটা ওজনে কিনে। এবার আবু বকরকে পাগলা ডাক দিয়া বলে, হো আবু বকর, ও আবু বকর গো, মাটির পাতিল চিনুনি? পাতিলটা কিনতে গেলে টোকা দিয়া দেখে, টোকা দিলে ভালো হলে ভালো একটা সুর ধরে, আর ফাটা হইলে ফাটার একটা সুর ধরে। ও আবু বকর, তুমি বলছো আমি তাদের সামনে আত্মগোপন করে আল্লাহর নাম নিতাম? না 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 না, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি। ওরা আমারে টোকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরো জোরে কইতে আল্লাহু আকবার বলো। হে আমার, আল্লাহু আকবার জোরে বলবেন। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, এমন প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? মসজিদে মসজিদে আজান আছে, কিন্তু বেলালের প্রেম নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মনিবের ডাক দিয়া কই,
আমি আমার ভাইটারে মুক্তি করে নিতে চাই। ওই মনিব বলে টাকা লাগবে টাকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে তো কোনো টাকা নাই, তবে আমার একটা ব্যবহারের চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে আপনি আজাদ করে দেন। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের বিনিময়ে ভাইটাকে অত্যাচার থেকে মুক্ত করে নিল। নেওয়ার পরে পাগলটারে আমার নবীর কাছে নিয়ে গেল। নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটা লস হয়ে গেছে। কয় কি? ব্যবহারের চাদরটা দিয়া তারে উদ্ধার করে আনছি। আমার নবী বলে আবু বকর, ব্যবহারের চাদর দিয়া শুধুমাত্র তারে উদ্ধার করলা না, তুমি তো চাদর দিয়া তারে উদ্ধার করলা না, বরং চাদর দিয়া তোমার কি লাভ হইছে জানো নি? তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আরো জোরে কইতে আল্লাহু আকবার। তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক একটা মুচকি হাসি মারলেন, কিন্তু পাগলার পেটের চামড়াটা চুইল্লা গেছে, গলাটার মধ্যে রশির দাগ পড়ে গেছে, হাতের গোড়ার মধ্যে রশির দাগ পড়ে গেছে, জিহ্বার ভিতরে আগুনের সেক লাগাইয়া দিছে। কিন্তু আমার নবী তারে আরেকটা ঈমানের পরীক্ষা করে। আমার নবী ডাক দিয়া কয় পাগল, তোরে মারছে আমি নবী তো জানি। আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি তো ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আমি জানি তোরে আঘাত করেছে। এবার নবী ডাক দিয়ে কই পাগল রে, ও পাগল, তোর জিহ্বার ভিতরে আগুনের সেক লাগাই দিছে আল্লাহর নাম নেওয়ার কারণে। আজা আজা, আমি নবীর সামনে একটু উঁচু জায়গায় দাঁড়ায়া আজান দিয়া দে। আরো আল্লাহু আকবার বলেন। আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, কেউ দায়িত্ব পাইল না যে এই বেড়ারে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে। তার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা কাটা, আবার চেহারাটা হলো নিগ্রোর মতন কালা বেড়া। আসলে আমার আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকায় না, ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই যুবক, তামাশা করতে আসিস না রে মাহফিলে, রঙ্গের বাজারে খেলানোর জন্য আইসো না। মাহফিলে আসার সময় নিয়ত কইরো আল্লাহ, মাহফিলে যাইতেছি হাজার মানুষ নিয়া, দোয়া করার সময় পাই না। ও আজকে মাহফিলে যাবো কাশি সাই, আমার আম্মার জন্য আমি দোয়া করব, আমার আব্বার জন্য আমি দোয়া করব। দিলটা নরম করে করে মাহফিলে আসবেন, তাইলে দেখবেন প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ আপনাকে নেকি দান করে দিবি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল তার নিয়তের উপর নির্ভরশীল। এবার ওই পাগলা আজান দেওয়ার জন্য জাবালে রহমতের মধ্যে দাঁড়ালেন, কিন্তু আমার নবী কয়ে বেলাল তুমি একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইয়া আজান দিল, আমার নবীকে আর একটু উঁচু জায়গায় দাঁড়াইয়া আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত একজন পরীক্ষিত যোদ্ধা, তিনি যখন আজান দিল, আমার নবী কয়ে আজান আমার পছন্দ হয় নাই, আমার মন চাই তুমি আরো উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। যেই মাত্র বেলাল কয় হুজুর এর চাইতে উঁচু জায়গা কোথায় আছে গো, এই কথা বলার পরে আমার নবী বলে বেলাল আমার মন বলতেছে সবচাইতে উঁচু জায়গা হবে খানায়ে কাবা। আল্লাহু আকবার। ওই বেলাল ডাক দিয়া কয় নবী গো, যেখানেই তারা আজান দিছি কেবলা বানাইছি কাবাকে। আরো জোরে আরো জোরে, কেবলা বানাইছি কাবারে।
যেখানে ফিরেছি আজান দেওয়ার জন্য কেবলা বানাইছি কাবারে। কাবা ঘরের পূবে যারা থাকে তারা পশ্চিমে ফিরে নামাজ পড়ায়, কাবা ঘরের উত্তরে থাকলে দক্ষিণে ফিরে নামাজ পড়ে, কাবা ঘরের পূর্বে থাকলে পশ্চিমে ফিরে নামাজ পড়ে। আমরা কাবা ঘরের পূর্বে আছি দেখে কিন্তু পশ্চিমে নামাজ পড়ি, আবার যারা কাবা ঘরের পশ্চিমে আছে এরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যারা উত্তরে আছে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। এই জন্য যুবকরি ওই বেলাল ডাক দিয়ে নবী গো আমি কোন দিকে ফিরে আমি আজান দিব? আমি যদি কাবা ঘরের উপর উঠি কেবলা থাকবে আমার ফায়ের নিচে, আর আমার চেহারাটা থাকবে সামনের দিকে। আমার নবী ডাক দিয়া কই পাগল, ও পাগল তুমি কাবার উপরে উঠো, আর কোন দিকে ফিরে তুমি আজান দিবাও? আমি নবী হইলাম কাবারও কাবা, আমি নবীর দিকে ফিরাইয়া তুমি আজান গো। হেই ও চুনার ঘাটের মানুষ, কেন তাহিরি নবী নবী করে গো? কেন তাহিরি কই হজ করতে গেলে মদিনা যাইও? কেন বলে জানুনি আমার নবী কয় মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমি নবীর রওজা মোবারকটা জিয়ারত করব, আমি নবী তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। কেউ বা বলে নবী গুণের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নৈশে গোলাপ নৈশে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আল্লাহু আকবার বলো। ঠেলা সামলাও, ঠেলা সামলাও, নবী ছাড়া তোমার কোনো আপন নাই। কথা বলেন না কেন, ঠিক কি না বলুন? এবার যখন পাগলা আজান দিল, পেটের চামড়াটা চুইলা গেছে, জিহ্বা দিয়া আল্লাহু আকবার কোন রকম ভাবে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে আজান দিল, জিহ্বা দিয়ে ঠোঁট উচ্চারণ করতে পারে না। আঙ্গদেশে দেখবেন কিছু কিছু মসজিদে মুয়াজ্জিনের দুষ দরবার লাগিয়া বহুত মাতবর আছে, ইমাম সাহেব দুষ দরবার লাগিয়া বহুত মাতবর আছে, নিজে কিন্তু নামাজের খবর নাই। সপ্তাহের মধ্যে একদিন আয়া ইমাম সাহেবের ধমক মারে, মুয়াজ্জিনের 2 মিনিট দেরি হয়েছে কি লাগিয়া আজান দিবার লাগিয়া, একদিনের লেগে বাড়িতে গেছেন 2 দিন থাকলেন কি লাগিয়া। এইভাবে বিভিন্ন টর্চারিং করে। ঠিক এটা নতুন না, এটা পুরান। নবী যখন বেলালরে বলছে আজান দাও, তিনি আশহাদু বলতে গেলে জিহ্বাটা তো পুরে ভালাইছে, এই জন্য জিহ্বাটা পুরার কারণে একটু খাটো হয়ে গেছে, শিনটা উচ্চারণ করতে পারে না। কিছু কিছু লোক ডাক দিয়ে নবী গো আপনি কারে মুয়াজ্জিন বানাইছেন, সে শিন উচ্চারণ করতে পারে না। নবীও ডাক দিয়ে তোমরা যদি এর চাইতে ভালো মুয়াজ্জিন পাও তাহলে বানাও। বানাইছে মুয়াজ্জিন, আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুললিত কণ্ঠে আজান দিল, কিন্তু আজান দেওয়ার পরে যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, এটা কিসের আজান দিছে? মুসল্লি মসজিদ বসছে, কিছু মুনাফিক আছে আমরা মুয়াজ্জিন তো আমরা একটু মসজিদটার বইরালা পাবলিকরে বুঝাইয়া দেয় যে আমরা এই মুয়াজ্জিনের বক্ত বেশি, সব মসজিদ দাওয়াত দা লয়ে পড়ছে, বুঝেন না? কিছু মাহফিল আছে দেখবেন গাড়ি ফিল দিয়ে আমার লোক আনে বুঝাই বললে যে আমরা মাহফিল লোক বেশি। এটা নতুন না তো, এটা হুরান হুরান।
আমরার কি আজকে আনন্দ লাগছে? না আমার মতো এমন ঘন মাহফিল ফারাই ফারাই মাহফিল মনে কোনো বক্তা করে না। কি সত্য কিনা বলেন? সত্য। আমি যদি প্রত্যেকটা উপজেলায় 2টা করে মাহফিল করতাম তাইলে লোক কয়েক লক্ষ হইতো না। আমরা কিন্তু কাউকে ভাড়া দিয়ে আনতে হয় না, এরা নবীর মহব্বতে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ কইরা লাভ নাই, যা থাকে কপালে কত হবে সকালে। মুসল্লি বইরে গেছে গে মসজিদ, আরে বাপরে কি মুয়াজ্জিন আজান দিছে। উমা আজান দেওয়ার পরে আর সকালও না, সূর্য উঠে না। ওর মুসল্লির মধ্যে 3 ভাগ হয়ে গেছে। তুই তো বানাইছ হেরে, হ্যাঁ তো সময় চিনে না। কথা কন্যা কি লেগা, কথা কন্যা কি লেগা। আরেকটা মুয়াজ্জিন সাহেব, আপনি সময় বুঝে আজান দিছেন নি? আমি তো টাইম মতো দিছি। আপনিও বিপদে পড়ছেন না, আমরাও বিপদে বালাইছেন। সূর্যের মুখ আর কেউ দেখে না, সকালেও না। পশু পাখি আরো বালা করে ঘুমাইতেছে। ফজর হলে তো কিছু পশু পাখি ডাকাডাকি করে, ঠিক নি? ডাকে নাও। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ। কোন দিক দিয়ে কইতাম? সব দিক দিয়ে তো প্রেম আছে না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ। সব কার দান? এই জবান খোলো, সব কার দান? আল্লাহর দান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা বলো? বলো যদি আকাশের অজর দ্বারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান। এই জবাবে একটা ছবি আল্লাহর দান। কার দান? কার দান? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? যা দেখে না দেখে কে? সব কিছুর মালিক কে? সেই মনিবের স্লোগানে সকালের সূর্য উদয় হয় বাংলার জমিনে, আবার আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এমন একটি দেশ খুঁজে পাবে না গো কোথায়। শুনুন, একটি কথাই শুধু বলতে চাই। মুয়াজ্জিন কই আমি তো টাইম বুঝি আজান দিছি, ওন সকালও না। আমি কি তা কইতাম? সকাল দুই তো সকাল হইতো না। শুনুন না, এবার মসজিদের মুসল্লি 2 ভাগ গেছে আজানের পর পরই। কই হ্যাঁ বিপদে পড়বো, আমরা বিপদে পড়বো। ওই আল্লাহ জিব্রাইল কই, জিব্রাইল আমার বন্ধুর গিয়া বলো মসজিদে কি আজকে ফজর আজান হইছে না? আল্লাহ জিব্রাইল ভাড়া। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ মসজিদে কি আজকে ফজর আজান হইছে না? আমার নবী কই হইছে তো, আল্লাহু আকবার, হইছে তো। এমন আজানই হইছে। কো আল্লাহ কইছে তাড়াতাড়ি আজানের ফাঁকিরি দিয়ে আজান দেওয়াইতেন। কারণ যতক্ষণ পর্যন্ত আজানের পাখি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্যের মুখ আর কেউ দেখবে না। এটা কি গায়ের জোরের আজান না ইমানের জোরের আজান? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধু নবীকে বলে দাও আজানের পাখি দিয়ে আজান দেওয়ানোর জন্য, আমার বেলালকে দিয়ে আজান দেওয়ানোর জন্য তারা আজান দিয়েছে। এই আজান আমার পছন্দ হয় নাই। এই আজানের ভিতরে হলো লৌকিকতা। লৌকিকতায় আমি আল্লাহ থাকি না। ওই বেলালকে দিয়ে আজান দেওয়াতে বলো। বেলাল যখন আজান দেয় তার প্রেমের ধাক্কা এসে আমার আরশে আজিমের মধ্যে লাগে, আরশে আজিমের মধ্যে লাগে।
শুনুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? বেলালের রূপ ছিল না, বেলালের রূপ ছিল না, বেলালের কণ্ঠ ছিল না, বেলালের গায়ের রং ছিল একবারে নিগ্রো কালা। সম্মান বাড়াইছে কে? আরো জোরে। বেলাল আজান দিয়ে দিছে, পাখিগুলা ডাকা শুরু করছে, সুবহানাল্লাহ। এই বেলাল আমার নবীর প্রতি কেমন মহব্বত ছিল। এতক্ষণ হলো আমার ওয়াজ, কোন সাহাবীর কথা বলবো একটু বুঝুন। কষ্ট হবে আপনাদের? একটু সময় দেন, আমি একটু কথা বলে যাই আজকে আপনাদের সামনে। রাসূল যখন ইন্তেকাল করলেন, এই মুয়াজ্জিনটা আমার নবীর সামনে দাঁড়ানো ছিল। এই মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছিল, নবী গো, আমি যে জীর্ণ শীর্ণ, আমি যেই জীর্ণ শীর্ণ, আমি যেই চেহারা, যেই ইবাদত, এই ইবাদত নিয়ে হাসরের মাঠে আপনি ছাড়া আমার কি উপায় হবে? আমার নবী ডাক দিয়ে কি, বেলাল, আমি নবী তোমারে বলে দিয়ে যাই, আমার উম্মতের মধ্যে, সকল নবীদের মধ্যে আমি ঢুকবো সবার আগে জান্নাতে, আর সকল উম্মতের মধ্যে তুমি বেলাল যাবে আমার পিছনে পিছনে। কই ইয়া রাসূলুল্লাহ, কেমনে? কই উটের লাগামটা ধরে ধরে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি রূপে না প্রেমে? আরো জোরে। তো প্রেমের দাম আসেনি। এই কাশি শাইল ভাঙ্গা করে বসে থাকো, নবী নবী করতে থাকো। খোদার কসম করে বলি, শৈশবে নবী না পাও, কৈশোরে নবী না পাও, যৌবনে নবী না পাও, বার্ধক্যকালে নবী না পাও, নবীর গান গাইতে থাকো, আমার নবী তোমার ভাঙ্গা করে এসে দিদার দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমার নবী যখন ইন্তেকাল করেছেন, কিন্তু আমার নবী যখন ইন্তেকাল করেছেন, যুবক, এ যুবক, লড়াচড়া কইরো না। ইন্তেকালের সময় সাহাবারা কয়, কি ব্যাপার, নবী ইন্তেকাল করেছে, মসজিদে দি আজান নাই। বেলাল কই, বেলাল নাই। সব দিকে খবর লাগাইছে, কিন্তু বেলাল মদিনায় নাই। কোথায় জানে চলে গেছে, বেলাল উদাও হয়ে গেছে। বেলাল কোথায় গেল? বেলালের কোনো খবর নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। নবীকে দাফন করা হলো, যে আজান আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগতো, সেই বেলালের আজানের সুর এখন মদিনায় শোনা যায় না। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া সুরটা দেন, বন্ধুরে আমার, ও সোনার ঘাটের বন্ধুরা, ও কাশি শাইলের বন্ধুরা গো, নাই নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেল। কিন্তু একজন সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিছে, যে বলবি আমার নবী মারা গেছে, আমি নবী, আমি উমর তার কল্লা ফালাইয়া দিব, কারণ আমার নবী কোনোদিন আমাদেরকে ছেড়ে যাইতে পারে না। জবান খুলে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, উমর ঠান্ডা হও। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জ্ঞানী, উনি বলেন ওমরকে কোনোভাবে ঠান্ডা করা যাবে না। ওমরকে ঠান্ডা করানোর একটা অস্ত্র আছে, ওই অস্ত্রের নাম হইল কোরআন তেলাওয়াত। যেই মাত্র উমরের সামনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পানির মতন ঠান্ডা হইয়া গেলেন। কেন জানেননি? এইটা তো সেই বেলাল যে আমার নবীকে তলোয়ার নিয়ে মারতে গেছিল। ওই বেলাল কোরআন তেলাওয়াত শুইনা কালিমা পড়ে মুসলমান হইয়া গেছিল। এই কোরআন তেলাওয়াত
এমন একটা তেলাওয়াত, ওই তেলাওয়াত শুনে বেলালের মনটা, হযরত উমরের মন ঠান্ডা হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো নবীর নবীজিকে দাফন করার পরে মদিনার মসজিদে আর বেলালের সুরে আজান শোনা যায় না। বেলাল কয়, বেলাল কই? দীর্ঘদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার ভিতরে আত্মগোপন করেছেন, ওই জায়গার ভিতরে রাতের বেলা ঘুমাইলো। নবী নবী করে কাঁদতে কাঁদতে বেলালের চোখগুলা ফুইল্লা গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে কাঁদতে ঘুমায়া গেল, একদিন হঠাৎ করে আমার নবীর স্বপ্নে দেখলো। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল তুমি বেলাল কি আমি নবীরে দেখার মনে লই না? এই স্বপ্নটা যখন দেখলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মাইরা উঠা গেল। কি করব কি করব, নবীর ইন্তেকালের পরে কোনোদিন নবীর স্বপ্নে দেখি নাই, এখন স্বপ্নে নবীর দেখা পাগলের মতো হইয়া গেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কাজীশাইল গ্রামে যদি কেউ নবীর স্বপ্নে দেখে, সে ঘরের মধ্যে থাকতে পারবে না। কারণ নবীরে যে একবার স্বপ্নে দেখছে, নবী ছাড়া তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে যেন বাস্তবে দেখলো। কারণ শয়তান বাবা মা দাদা দাদির 14 গোষ্ঠীর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। কেমন নবী আমার, কেমন নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্না নবীর স্বপ্নে দেখা বেলালে পাগলের মতো হইয়া গেছে। এতদিন মদিনা ছাইরা ছিল, এখন নবীকে দেখার জন্য বেলাল দূর থেকে মদিনায় ঢুকতেছে। মাথার মধ্যে কাপড়টা এইভাবে বান্ধা ফেলাইছে, এইভাবে কাপড় বানলো, মুখটা সুন্দর করে বানছে, বান্দা মদিনার ভিতরে একেবারে সুরের মতন এমন ভাবে নিরিবিলি যায় ঢুকছে, নীরবে নীরবে। ও বন্ধুরি, মদিনায় যখন ঢুকছে, মসজিদে নববী দেখে দৌড়াইয়া গেল, কিন্তু নবীরে দেখে না। না দেখা বেলাল পাগলের মতন নবী রওজা মুবারকের পাশে গেল, আমার নবীরে দেখে না। বেলাল পাগলের মতন, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বেলাল পাগলের মতন, কিন্তু মুখের মধ্যে কাপড় বাঁধা। বেলাল রাস্তা দিয়ে মদিনায় হাঁটতেছে, নবী নবী কইরা কান্দে আর ঘুরে। কিন্তু যেই জায়গার ভিতরে পাথর পায়, কিছু কিছু পাথরকে বেলাল হাতে নিয়ে চুমা দেয়, কিছু কিছু পাথরে উফুত হইয়া যায় আর ঠোঁট লাগাইয়া চুমা দেয়। আমাদের কাশীশাইল গ্রামের ভিতরে যদি কোনো একটা পাগল চোখ মুখ বাইন্দা গাছের মধ্যে চুমা দেয়, মাটির মধ্যে চুমা দেয়, ছোট ছোট বাচ্চারা কইব এটা একটা পাগল। কথা কন্যা কে লেগে তোমরা কি ওদিকে যাও, যাও ভিডিও হচ্ছে, যাও একটু দূরে থাকো, কথা কথা বললো না, চুপচাপ দাঁড়ায় থাকো, পরে বুঝবা কথা বললে কেমন লাগে। ভিডিও হচ্ছে, নীরব দাঁড়ায় থাকবা, ওয়াজ অ্যাট্রাকশন যেন নষ্ট না হয়। লক্ষ লক্ষ লোক এই ওয়াজগুলো আমরা অনলাইনে দেখবে, তোমাদেরকে দেখেও অনেক কিছু শিখার আছে, আছে না বাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মধ্যে চুমা দেয়, ছোট ছোট বাচ্চাগুলো লাইন ধরছে পাগলটার বাড়ি করি। দেখবেন আমাদের দেশে কিছু পাগল আছে, হাড্ডি টুকাইতে আসে, আসে না? ছোট ছোট বাচ্চারা কিন্তু এই পাগলটার পিছনে একটু লাইন ধরে বেশি, মুরব্বীরা ধরে না। এবার ছোট ছোট বাচ্চারা ওই বেলালের পেছনে পেছনে দৌড়তেছে। একটা বাচ্চা যাইয়া মুরব্বীরে ডাক দিয়ে কয়, মুরব্বী দেখেন না মদিনায় কত পাগল দেখছি, এটা আবার কেমন পাগল? দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা, মুখটা বাইন্দা পাগলের মতন ঘুরতেছে, হাঁটে 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 না, হাত পাও ভাঙ্গা যাইতেছে। দুই নম্বর সমস্যা হলো, যেই জায়গার ভিতরে পাথর পায় ওই পাথরের মধ্যে চুমা দেয়, আবার সব পাথরে চুমা দেয় না। এখন একটা মুরব্বী জ্ঞানী
মানুষ ডাক দিয়ে কয়ে, পাগল তুমি কে? তখন সে পরিচয় দেয় না। তোমার মুখটা খোলো, কয় না মুখ খোলা যাবে না। এবার ডাক দিয়ে কয়, মুখটা যদি তুমি না খুলবা, তুমি সব পাথরে চুমা দেও না, মাঝে মাঝে পাথর পাইলে চুমা দাও, তার কারণটা কি? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মদিনাবাসী, আমি সব পাথরে চুমা দেই না, আমি দেখি যে এই পাথরের ভিতরে আমার নবী কদম মুবারক রেখেছেন, আমি বেলাল ওই পাথরের ভিতরে চুমা দিই। এ কেমন পাগল, এ কেমন পাগলের যে নবীর কদম মুবারকের যে স্পর্শ পাথর, ওই পাথর কেমন চিনে? জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই পাগলা যখন বলছে, ও মদিনাবাসী, আমার মন যেই পাথর আমি চুমা দেই, এই পাথরটা হলো আমার নবীর কদম মুবারকের ছোঁয়া। এবার মদিনার মুরব্বীরা কয়, খাইছে রে, জীবনে কত পাগল দেখেছি, এমন পাগল দেখি নাই যে নবীর কদম মুবারকের চিহ্নের মধ্যে চিনে চিনে চুমা দেয়। মদিনাবাসীরা তার দেখার একটা কৌতূহল হলো, এ পাগল তুমি কে গো যে নবীর কদম মুবারকের চিহ্ন বুঝো, তোমার মুখটা খোলো। এই পাগলা কয়, আমারে তোমরা জ্বালাইও না, আমারে আমার মতো চলতে দাও। এই কথা বলার পরে পাগল কয়, আমার মুখটা খুলল না। মদিনাবাসীরা কয়, না তোমার দেখা লাগবো, এমন পাগল তো মদিনায় দেখি নাই। পাগলার মুখের কাপড়টা ঠান্ডা খুলছে, খোলার পরে মুরব্বীরা ডাক দিয়ে কয়, ও মদিনাবাসীরা রে, আজানের পাখি পাইছি রে, খাঁচাই বন্দি করতে হবে। এ বেলাল তুমি কোথায় ছিলা? মুখটা খুললা দেখে হযরতে বেলাল জীর্ণ শীর্ণ হইয়া দাঁড়ায়া রইছে। এবার ডাক দিয়ে কই, বেলাল তোমারে যাইতে দিতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মদিনাবাসী, আমারে আটকায়া রাখো না, আমারে আমার মতো যাওয়ার জন্য সুযোগ করে দাও। এই কথা বলার পরে একজন দুইজন তিনজন শত শত মুরব্বি হইয়া গেছে। অনেকগুলা মুরব্বি কই, বেলাল তুমি যেও না, তুমি মদিনায় থাকতে হবে। বেলাল ডাক দিয়া কয়, মদিনায় থাকবো কেমনে? এই যে একটা রাস্তা দেখতেছি, এই রাস্তা দিয়া আমার নবী কত মসজিদে আইছে, এখন আমি রাস্তা দেখতেছি, আমার নবীরে দেখি না, আমার কলিজাটা বাগ বাগ হইয়া যাইতাছে। যেমন আমার ঘরের ভিতরে আমি যেই টেবিলটাতে বসি, ওই টেবিলের মধ্যে একটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে ছোট একটা কাপড়ের টুকরা আছে। এই টুকরাটা আমি সাজায়া রাখছি ডয়ারের ভিতরে। এটা হলো আমার আব্বার দাফন করার পরে অতিরিক্ত যে কাফনটা ছিল, এই কাপড়টা আমি রাখছি। এই কাপড়টা দইরা দইরা বুকের মধ্যে লাগাইয়া আমি ঘর থেকে মাহফিলে বের হয়ে আমার মনে হয় যেন কাপড়টা লাগাই না, আমি আমার আব্বার কদমে সালাম কইরা বের হইতাছি, এমন মনে হয়। এক একজন এক একটা স্মৃতি রাখে। বাবার খাট দেখলে বাবার কথা মনে হয়, বাবার চাদর দেখলে বাবার কথা মনে হয়, বাবার তোষক দেখলে বাবার কথা মনে হয়। সুকেজের ভিতরে সাজায়া সাজায়া পাঞ্জাবি গুলা দেখলে আমার আব্বার কথা মনে হয়। এই জন্য যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার রাস্তা দেখি কিন্তু নবীরে দেখি না, আমি কেমনে থাকবো? আমারে তোমরা দইরা রাইখো না। এই কথা বইলা বেলাল চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন, হে বাবাজিরা গো, আল্লাহু আকবার। ওই বেলাল কয়, আমারে আমার মতো যাইতে দাও। যে মদিনায় নবীর সেকেন্ডে চাইলে দেখা যায় না, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আবার অনেকগুলা মুরব্বি আইসা কয়, বেলাল রে দইরা রাখো না, তার মতো ছাইরা দাও, কারণ এই বেলালকে আমার নবী প্রথম মুয়াজ্জিন বানায়া গেছে। এই বেলালের প্রতি আমার নবীর মায়ার নজর আছে, তারে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাইব, তারে মদিনার দিকে যাওয়ার সুযোগ করে দাও। আর একটা দল
দল দাঁড়াইয়া গেছে। ও মুরব্বীরা, মদিনা ছাইরা চইলা যাইবে, কোনো অসুবিধা নাই। তবে আমরার মন বলতেছে যে এই আজানটা দিলে মদিনার গলিতে গলিতে পাগল হইয়া যাইতো মানুষ, আর সে আজিমের মধ্যে আজানের ধাক্কা গিয়ে লাগতো। বেলাল তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যাওয়ার আগে মদিনায় একবার শেষ আজানটা দিয়া যাও। বেলাল ডাক দিয়ে পেয়াটা আমি আগেও পারবো না। কেন পারবা না? ওই আজানের ভিতরে আমার নবীর নাম আছে, আমি মুখে নবীর নাম নিব, কিন্তু নবীরে চোখে দেখতাম না। আমি আজান দিলে আমি টিকা থাকতে পারতাম না, আমি মদিনায়ও থাকতাম না, তোমাদের কথায় আজানও দিতে পারতাম না। দুইটা ভাগ হয়ে গেছে। একদল মানুষকে বেলাল তুমি মদিনায় থাকো, 2 নম্বর দলটা কয় বেলাল তুমি একবার আজান দাও। দুইটা ভাগ হয়ে গেছে। হঠাৎ করে আর একটা দল হয়ে গেছে। ও মদিনাবাসীরা, তোমরা ঠেলাঠেলি কইরো না, তোমরা সবাই মিলনা যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। বেলাল তুমি মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। বেলাল রে যদি মদিনায় রাখতে হয়, বেলালকে যদি আজান দেওয়াইতে হয়, এই মদিনায় মাত্র 2টা সন্তান আছে, একটার নাম হলো হাসান, আরেকটার নাম হইল হুসাইন। এই আওয়াজে মানি না, জবান খুইলা কোন আল্লাহু আকবার। মনেতে বা শোনায় আমার, দিলেতে বা আমার পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনে দেবা শোনায় আমার, দিলেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন, মুর্শিদ পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জবান খুইলাকে আল্লাহু আকবার বলবেন না? হাইরে হাইরে ও বন্ধু, কেউ কথা বললে বেলাল রাখবে না। 2টা সন্তান, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন, 2 জনকে ডাইকা বেলালের সামনে আনা হলো। এখন 2 ভাই কি বলবে, বেলাল রাখবে কে রাখবে না? সকল মদিনাবাসীরা একজোট হয়ে গেছে। এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ, উনি ডাক দিয়ে কই বেলাল কে কি বললো আমি জানি না, কিন্তু আমি নবীর নাতি হিসাবে একটা কথা দাবি রাখতে চাই, ওই আজানটা দেওয়া যাবে নি যে আজানটা দিলে আরশে আজিমে ধাক্কা লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া কই বেলাল আজান দাও। ওই আজানটা দেওয়া যাবে নি যে আজান দিলে আরশে আজিমে ধাক্কা লাগতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়, ও হুসাইন আপনি কি কইলেন? ও হাসান আপনি কি বললেন? মনে 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 ভাবেন, এখন যদি আমি বলি আজান দিতাম না, তাইলে হুসাইনে কষ্ট পাবে, হাসানে কষ্ট পাবে, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, হাসান হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাবে। এখন যদি আমি বলি আজান দিতাম না, তাইলে নবীর নাতি আওলাদে কষ্ট পাবে, নবীর আওলাদ কষ্ট পেলে নবী কষ্ট পাবে। এবার মদিনার মানুষ তামসা দেখতেছে, না জানে বেলাল কি উত্তরটা দেয়। ও বন্ধুরে, বন্ধু গো বন্ধু রে, বেলাল ডাক দিয়ে কয়, ও নবীর নাতি, নবীর আওলাদ, ও আলী মুকাম, জান জান, আমি আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম।